তাই নাইলে বাজি টাজি সব কিছু দিয়ে যেত, কেরাসিন মরিচ টরিচ সব দিয়ে যেত বস্তা বস্তা। এখন বাজি টাজি কিছু দেয় না, পাইলে বাজি বলে নাই, পাইলে মানে একটা বাজিও দেয় না। আগে এলো বাজি টাজি দিয়ে যেত সবাই, সব বাজি টাজি দিয়ে যেত। এখন তো এই ড্রেস টিম দিছে, কিন্তু কোনগুলো ঠিক মতো না পাইলে ড্রেস টিম দেয় এখন কি দরকার, কষ্ট হয় না। এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন আপনারা? অনেক এলাকা হিসেবে আমরা তো তখন চাই যাতে আমরা শান্তি শৃঙ্খলা থাকতে পারি। এদিকে আর ওখানে সরকারের কাছে এই দাবি যাতে আমরা সুন্দর মতো রাত্রেবেলাটা ঘুমাইতে পারি, একটা ফরেস্টের ভালো একটা সুন্দর একটা ক্যাম্প যেতে পারি না, সবসময় যাতে আমরা ফোন করলে কিছু মানুষ গার্ড দেওয়ার একটা ব্যবস্থা করে গার্ড দিয়ে তো কোনো কাম নেই দিছিল। একজন তাইনারে কি কারণে বাই করে দিছে সঠিক আমরা জানি না, কিন্তু আমরা তো দেখছি ডিউটি করছে। ও কোনো তাইনের নাই, তাইনে অতদিন ডিউটিতেও ছিল, আমরা একটু মানে সুরক্ষা ছিলাম। ওখানে তাইনে নাই, ওখানে ফুরা কি ফুরা আমরা নিশ্চয় এসেছি, কিচ্ছু নাই। তাইনা করতো না, পয়সা করতো না, কালকে ফোন করছি করতো না। কি হয়েছে গতকালকে রাত্রে? হাতি আইছে আপনার বাড়ির সামনে, আমরা গড়তে বাচ্চা আছে ছোট্ট, গড়তে বাইরের মতো কোনো রাস্তা নাই, যেদিকে যাই এদিকেই আমরা এই ছোটো বাচ্চা চলে দরজা খুললে বাইরের মতো নাই, জানলা দিয়ে বাইরেছি, বাইরে জীবন বাঁচানো গিয়া সামনে হইয়াছি গিয়া। তখন সরকারের কাছে এটাই চাই আমরা শান্তি শৃঙ্খলা, কীভাবে আমরা বাঁচতে পারব এইটা ঢুকেছিল। আপনার বাড়ির কি কি ক্ষতি হয়েছে? আমার বাড়ি ঘর ভাঙছে, সাইকেল ভাঙছে দুইটা, সাইকেল ব্রেকটা কিতা চিরালাইছে, তারপরে সারা বাড়ি ডাল ডলিতে বকর ভাঙছে, সারা বাড়ি ফারাইছে। গরু আছে দুইটা, গরু দিয়েও বাঁচানোর মতো রাস্তা নাই, ওটা নামের দে দরজার সামনে। আপনি এই এলাকাতে কতদিন যাবত থাকেন? আজকে 10-15 বছর। এই হাতির আক্রমণ কি সবসময় হয়? সবসময় হয়। তো এটার লেগে সরকার কি ব্যবস্থা নিতেছে? সরকার যে কি ব্যবস্থা নিতেছে, তো কতদিন ওই ডিউটি দিছি, তারপরে বাজি টাজি দে। তো এখন সরকারের কাছে কি দাবি করবেন? দাবি ছাড়া আমরা এতটুকুই চাই, আমরা শান্তি শৃঙ্খলাভাবে বাঁচতে চাই। আমরা সারাদিনে কাজকর্ম করি, রাত্রেবেলায় আমরা ঘুমাইতে পারি না, বাইরেতে পারি না, বাচ্চা লইয়া থাকতে পারি না, সারাদিন পুরুষরা বাইরে কাজ করে, রাত্রেবেলায় ঘুমাইতে পারে না। কি নাম আপনার? আমার নাম সাইবৃত্তি সরকার নাম। এটা কোন এলাকা? দক্ষিণ গিলাতলি খগন্ডবল কলোনি। রাত্রে জঙ্গলে বন্য হাতি আসলো, আয়াসরা পিছিয়ে দিয়ে আয়াসের এই ঘরটা ভাঙচুর করছে। তো এটা কোন জায়গা? এটা দক্ষিণ গিলাতলি খগন্ডবল কলোনি। আচ্ছা, এই যে হাতির আক্রমণ হয় এটা কি প্রায় সময়ই হয়? প্রায় সময় 3-4 দিন পর পরে আয় আমরা। তো আপনারা এলাকাবাসীরা বন দপ্তরে জানাইছেন নি? এটা জানানি তো, প্রায় সময় সব সময় জানানি হয়, রাত্রেবেলা আর আইসে নাই। বন দপ্তরের টিকা এমনিতে কোনো কিছু ওই যে বাজি পটকা এগুলা দেয়নি এখন? আগে দিছে, এখন স্যার দেয় না, এখন দেয় না। গতকালকের ঘটনাটা কোন তো কি হয়েছিল? গতকালকের ঘটনাটা যেমন কালকে রাত্রে
এই সময় প্রায় বাজে রাত্রে 11:30 12টা এরকম হইব। এরকম সময় রাত্রে ওই বাড়িতে উঠছে, উপরে একটা ঘর ভাঙছে, ভাঙার পরে এদিকে লামাই যাওয়া হয়েছে ঢাকায়, এইদিকে দৌড়তে আবার এই বাড়ির কিনার যায় এসে এই ঘরটা ভাঙছে, ভাঙ্গা পরে আবার নিচে গিয়া ওই ঘর একটা ভাঙছেই ছিল। কয়টা হাতি এসেছিল দেখছেন? একটা হয়েছে আর দল আসলো আর অন্য সাইডে ওই সাইডে। আচ্ছা, তো এখন এলাকাবাসী হিসেবে কি চাইতেছেন? আমার তো চাইতেছি মনে করেন যে আর ঘর দুয়ার ভাঙছে কিছু ক্ষতিপূরণ দিলে ভালো হইলো। এর মধ্যে কারেন্টের লাগিও মরছে অসহায় মানুষটা, পশুদিন মারা গেছে কারেন্টের লাগিয়া, মানে তারা এমনি অসুস্থ আর কষ্ট মিদি ঘরও ভাঙছে, তাহলে তারা তো চলতেও কষ্ট হইব, 2টা বাচ্চাও আছে। এর আগে ভাঙছে 2 বার, এর আগে 2বার ভাঙছে এই ঘরটাই, 1 টাকাও পাইছি না, দিচ্ছি কইতাছে দিছে না। কি নাম আপনার? আমার নাম কিশোর ভৌমিক। দিদি কি হয়েছে এখন? তো তো স্যার কালকে রাত্রেবেলা প্রায় 1টা নাগাদ শুনছি 11টার সময় আছে। তো আমরা এখানে একজন লোক মারা গেছিল মানে কারেন্টে লেগে সেরা, তো আমরা মানে রুল জায়গায় আসলাম আর কি 2 দিন। তো কালকে যে ঘুমাইছি আর কিছু করতে পারি না, তাছাড়া ঘরে ফ্যান চলতেছে তো বুঝেনই, মানে বোঝা নাই তো এত বেশি। তো 11টার সময় ঘরে যাইছি আমরা করতে পারি না। তারপরে দিয়ে আবার 1টা সময় আছে, 1টা সময় এসে প্রায় আধা ঘন্টার মতন আসছিল, কারণ খাইছে খাইয়া সেরা গেছে গিয়া ওই নিচের রাস্তা থেকে আরেকবার ঘুরে আইছে, আইসে পাক্কা 2টা ঘন্টা মানে 1:30টার সময় আছে, 3:30টার সময় আমরা বাড়ির থেকে নামছে। তারপরে দেখে মানে কোনো একটা ইয়ে নাই, মানে বাজি সিস্টেম মানে কোনো কিছু নাই। কি কি করছে হাতি আপনার বাড়িতে থেকে? এই তো আমার রান্নাঘরটা ভাঙছে, বড় ঘরটা থাকার ঘরটা ভাঙছে, ওদের আমার ক্ষেত্রে আর কি তা করছে মরিচ ক্ষেত্রে, কাঁড়ল গাছটা তো কাঁড়লটা খাইছে, খাইবার জিনিস আছে খাইছে, ঠিক আছে। আমার ঘর দুয়ার সব ভাঙ্গা টিঙ্গা তো তখন ওই সময়ে আপনারা কি করছেন? ওই তো আমরা ঘরের পেছনে দরজা দিয়ে সেরা মানে বাইরে এসে বাচ্চারা নিয়ে এসে ওই দিকে গেছিলাম আর কি। আচ্ছা, এই সময়ে হাতির আক্রমণ থেকে রক্ষা করার লাগা সরকার বা বন দপ্তর কি করছে বলে মনে হয় এলাকাবাসী হিসেবে? বন দপ্তর কল্যাণপুরের বন দপ্তর আছে বলে তো আমার মনে হয় না স্যার, আমি কোনোদিন এরকম দেখছি না যে কল্যাণপুর থেকে কেউ আইছে। একবার রেঞ্জার আইছিল, আইসিল তো খুব কথা কয়ে গেছে যে এনো নাইট গার্ড দইব, ফরেস্টার ডিউটি করবো। আজ পর্যন্ত কল্যাণপুরের থেকে তো আমি কেউ দেখছি না আইতে, তারা তো কোনো কিছু করে না। যদি ভলান্টিয়ার আয় কৃষ্ণপুরের, ফরেস্টার আইলে তেলিয়ামুড়ার, তো আমার কল্যাণপুরে কি করতেছে? আমার কল্যাণপুরের কই কিচ্ছু তাই না, কোনো হেল্প আমরা পাই না। গতকালকে ঘটনার পরে আজকে এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টা হয়েছে, কেউ আইসিনি? আপনারা জানাইছেননি? কোনো ফরেস্টার আছে না, কোনো ফরেস্টার আমরা চাইছে না, কিন্তু কৃষ্ণপুর থেকে একজন মায়া গেছিল, মানে তার লোকাল ভলান্টিয়ার কি, তার নাম হচ্ছে দিলীপ সরকার না বিশ্বাস জানি, এটা সঠিক আমার মনে নেই। তো তাই রাত্রেবেলা এনে গণেশ আসছিল, এটা মানে কইছে, আমরা নিজেও দেখছি গণেশ আসছিল, এদিকে মানে ফাঁসি হইতে পারছে না। সকালবেলা আমার খোঁজ নিতে আইসে, ভিক্ষা টিকা গেছে, তারপর তহসিলদার আছে, কিন্তু কল্যাণপুর থেকে এখনো আইসে নাকি ওই দেখতো। কি নাম আপনার? প্রতিমাতে। এটা কোন এলাকা? এটা দক্ষিণ গুলাতে খগেন ডাবল কলোনি। আগে তো বাজেটা দিত, আগে রণজিৎ